এসআইআর হবেই, বাধা বরদাস্ত নয়, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এসআইআর হবেই, এটা সব রাজ্যকে বুঝতে হবে। যে কোনো নির্দেশের প্রয়োজন হলে আমরা দেব। এসআইআর মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। এসআইআর শুনানিতে তাণ্ডবে নিষ্ক্রিয় পুলিশ, ডিজিপিকে শোকজ করে হলফনামা তলব। স্ক্রুটিনিতে আরো 7 দিন। 14ই ফেব্রুয়ারি নয় চূড়ান্ত তালিকা। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 28শে ফেব্রুয়ারি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরাই। ইআরও এই আরোদের সাহায্যকারী হিসেবে থাকবেন মাইক্রো অবজারভাররা। নাম বাদ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না মাইক্রো অবজারভাররা। স্ক্রুটিনি সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট গতকালই নির্দেশ দিয়ে দিয়েছে যে এসআইআর হবেই এবং সব রাজ্যকে সেটা বুঝতে হবে। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশে এও জানানো হয়েছে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরাই। ইআরও এই আরোদের সাহায্যকারী হিসেবে থাকবেন মাইক্রো অবজারভাররা। নাম বাদ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না মাইক্রো অবজারভাররা। স্ক্রুটিনির সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানোর নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। যে মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক, ড্রামা, উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে। উনি চেষ্টা করেছেন 2024-এর লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা তাকে সামনে রেখে নির্বাচনে যেতে। সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে। মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে, কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। কিন্তু আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। ভুয়া যেগুলো মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি। এই যে 8500 অফিসারের নাম, গ্রেড বি অফিসার্স, যে নাম আমরা দিয়েছিলাম, মানে রাজ্য সরকার দিয়েছিল, সেই 8500 জন অফিসারকে মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য কাল বিকেল 5টার মধ্যে সবাইকে ইআরওর কাছে রিপোর্ট করতে হবে এবং ইআরওর কাছে রিপোর্ট করার পর ইলেকশন কমিশন তাদের যে ডিটেলস মানে দেবে বায়োডাটা, সেটা দেখে ডিসাইড করে নেবে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে কি করবে না। এই যে এন্টায়ার প্রসেসে ইআরও ইজ দি ফাইনাল অথরিটি টু টেক ডিসিশন। ডিসিশন অনলি উইল বি টেকেন বাই দি ইআরও, নট বাই এনি আদার পারসন। এবং আগে যে ডকুমেন্টগুলো বলেছিল যে 13টা ডকুমেন্ট প্লাস এলো অ্যাডমিট কার্ড, এই 14টা ডকুমেন্ট, এই 14টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্টকে অনুযায়ী তাদের নাম ক্লিয়ার করতে হবে। এই যে হিয়ারিংটা এখন আরও 7 দিন বাড়িয়ে দেওয়া হলো। যারা অবজেকশন দিয়েছে সেই অবজেকশনগুলোকেও গ্রহণ করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.